আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ কোনো রান্নার রেসিপি না, আজ একটি প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি আপনাদের সাথে। হোমমেড চাট মশলা। চটপটি, ফুচকা, ভেলপুরি বা বিভিন্ন রকমের স্ন্যাক্সে এই চাট মশলা কিন্তু ইউজ করতে পারেন সহজেই। তাই চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে 1 চামচ জিরা নিচ্ছি। এটি কিন্তু শাহি জিরা। 1 চামচ ধনে নিচ্ছি। এই ধনে ব্যবহারের আগে পরিষ্কার করে নিতে হবে। 1 চামচ লবণ দিচ্ছি। এখানে বিট লবণও ইউজ করতে পারেন। 4-5টির মতো শুকনা লাল মরিচ দিচ্ছি। আপনারা চাইলে বম্বে রেড চিলিও কিন্তু ইউজ করতে পারেন। এবার যে প্যানে ভেজে নিব সেই প্যানের ভিতরে সব মশলা নিয়ে নিচ্ছি আর চুলায় বসিয়ে দিচ্ছি। লো হিটে মশলাগুলো ভেজে নিতে হবে। একটু সময় পর পর মশলাগুলো নেড়ে নিতে হবে। এভাবে মশলা ভাজলে মশলা তাপে তাপে অনেক মুচমুচে হবে। একটু সময় নিয়ে মশলাগুলো আমি টেলে নিব। এই মশলা থেকে অনেক সুন্দর অ্যারোমা বেরোবে। মশলা ভাজা বন্ধ করতে হবে। এর বেশি আর ভাজবো না। এর বেশি ভাজলে মশলাগুলো পুড়ে যাবে, আর যদি মশলা পুড়ে যায় তাহলে মশলার স্বাদ নষ্ট হবে। যেহেতু আজ আমি হোমমেড মশলা বানাবো, সেই জন্য মশলা বানানোর আগে কাঠের হামাদস্তা নিয়েছি। এবার এর ভিতরে সব ভেজে যাওয়া মশলাগুলো ঢেলে নিচ্ছি। এবার হাতল দিয়ে মশলাগুলো গুঁড়া করছি। আপনারা চাইলে গ্রাইন্ডার বা শিলপাটাতেও কিন্তু এই মশলা বেটে তৈরি করে নিতে পারেন। এভাবে হাতল দিয়ে আঘাত করতে করতে মশলা গুঁড়া হতে শুরু করবে। এই মশলাকে আমরা চাট মশলা বলি। বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডের চাট মশলার প্যাকেট বা বোতলে পাওয়া যায়। সেই সব মশলা ইউজ না করে বাসায় হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু হোমমেড চাট মশলা বানিয়ে নিতে পারেন। এই মশলার স্বাদ ও মান কোনো অংশে কিন্তু কম যায় না। আমার মশলা কিন্তু রেডি। এর থেকে বেশি মিহি করব না, এমন আধ ভাঙ্গায় রেখে দিব। এই মশলা দিয়ে আপনারা চটপটি, ফুচকা বা নানান টক ফল মাখাতেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।